আমি এটি দুটি মেথডে করে দেখাবো, একদম শর্ট ট্রিক্সে কীভাবে করবো, মাত্র 10 সেকেন্ডে কীভাবে করব অঙ্কটার আমি সলিউশন দেখাবো, প্লাস তার সাথে আমি বেসিক মেথডটাও দেখাবো যে বেসিক মেথডে কীভাবে করতে। সিলেক্ট দ্য অপশন দ্যাট গিভস দ্য ফ্র্যাকশন 2/5, 1/3, 3/5, 1/4, 7/10, 5/8 ইন দ্য ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ কি বলছে যে তোমার এই ভগ্নাংশ যে 2/5, 1/3, 3/5, 1/7, 7/10 এবং 5/8কে ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, মানে ছোট থেকে বড় হয়। তো চলো আমি শর্ট ট্রিক্সটা করে দেখাই মাত্র 10 সেকেন্ডে। তো অঙ্কটাতে দেখো আমি প্রত্যেকটি ফ্র্যাকশনকে আমি লিখে নিলাম। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, তোমাদের কী করতে হবে যে এখানকার ডিফারেন্সটা বের করতে হবে, অর্থাৎ লব আর হর। লব কোনটা, উপরের সংখ্যাটাকে লব বলি, নিচের সংখ্যাটাকে আমরা হর বলি। এদের ডিফারেন্স যদি বের করি কত হবে 3, এদের ডিফারেন্সটা কত 2, 3, 5-এর ডিফারেন্স কত 2, 1 আর 4-এর ডিফারেন্স কত 3, 7 আর 10-এর ডিফারেন্স কত 3, আর 5 আর 8-এর ডিফারেন্স কত 3। ঠিক আছে, প্রত্যেকটি ডিফারেন্স আমি বের করে নিলাম। এবার কি করতে হবে, এই প্রত্যেকটি ডিফারেন্স 3, 2, এই 2, এই 3, এই 3 আর এই 3, এদের আমি লসাগু করব। ঠিক আছে, তো লসাগু যদি আমি করি, ফার্স্টে 3 বাদ দিলাম, 2, 2, 1, 1, 1। ঠিক আছে, 2, 1, 1, 1। ঠিক আছে, মানে এদের লসাগু কত হচ্ছে 6। ঠিক আছে, তুমি এটা মুখে মুখে করতে পারবে, আমি তোমাদের করে দেখালাম। ঠিক আছে, এলসিএম কত 6 বেরোলো 6। তো তোমাদের কি করতে হবে, এই এলসিএমকেই এই ডিফারেন্স দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এখানে কত আছে 6 লসাগু বেরিয়েছে, এই লসাগুকে আমি এই ডিফারেন্স দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে 6/3 করলে কত হবে 2 হবে। ঠিক আছে, এই 2টাকেই এই উপরের সংখ্যা দিয়ে মানে সংখ্যাটার সাথে গুণ করে দিতে হবে। যদি আমি এটা গুণ করে দিই তাহলে কত হবে এখানে 4। একই নিয়মেই এটাও সেম করব, সেম পদ্ধতিতেই। লসাগু 6 আছে, 6 দিয়ে 2কে ভাগ করলাম, করার ফলে কি হলো 3 হলো, 3কে 1 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, তাহলে কত হলো 3। এখানেও কত হবে 3 হবে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3কে 3 গুণ করলাম 9। ঠিক আছে, এই 3 দিয়ে 6কে আমি ভাগ করলাম 2 হলো, এই 2কে আবার 1 দিয়ে গুণ করে কত হলো 2। এখানে কত 3 দিয়ে 6কে ভাগ করলাম 2 হলো, করলাম 14। এখানে 2 হবে, 3 দিয়ে যদি 6কে ভাগ করে 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে আমি লসাগু 6কে ডিফারেন্স দিয়ে প্রথমে ভাগ করব, করার পর যেই ভাগফলটা বের হবে সেই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে অর্থাৎ লবকে গুণ করে দেবো, বেরিয়ে গেল। তো অঙ্ক হয়ে গেছে তোমাদের। তুমি এখান থেকে চোখ বন্ধ করে বলে দিতে পারবে কোনটি ছোট আর কোনটি বড়। কিভাবে দেখো, এখানকার যে আমি গুণ করে যে বেরিয়েছে, ঠিক আছে 10, 14, 2, 9, 3, 4। ঠিক আছে, যার ফলাফলটা মানে যে সংখ্যাটা বড় সেটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। তো আমি যদি এখানের মধ্যে বলি সবচেয়ে বড় ভগ্নাংশ কত 14, মানে এই 14 বেরিয়েছে, তো 14টাই সবচেয়ে বড়, মানে এই ভগ্নাংশটা লার্জেস্ট। আর যদি স্মলেস্ট বলি তাহলে কত হবে এখানে 2, মানে 1/4 হচ্ছে স্মলেস্ট। তো অঙ্কটাতে বলেছে কি ঊর্ধ্বক্রমে সাজাতে, অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে সবচেয়ে ছোট থেকে বড়। ছোট তাহলে কি হবে 1/4, যেহেতু 2, 2-এর পরের বড় সংখ্যাটা কোনটা 3, অর্থাৎ 1/3। 3-এর বড় সংখ্যা কত 4 বেরিয়েছে এখানে, অর্থাৎ এর ভগ্নাংশটা 2/5। ঠিক আছে, 4-এর পরের কোনটা হবে 4-এর পর হচ্ছে 9, অর্থাৎ 3/5। 9-এর পরের বড় সংখ্যা কত 5/8। 10-এর পর হচ্ছে 14, অর্থাৎ 7/10, অর্থাৎ এটি হচ্ছে অপশন বি অ্যান্সার, মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিলাম। অঙ্কটা আমি ডিটেলসে করেছি বলে সময় লেগেছে, কিন্তু পরীক্ষার হলে তুমি 2-1টি প্র্যাকটিস করলে না, পরীক্ষার হলে মাত্র 10 সেকেন্ডে করতে পারবে, এটা অ্যাসিওর করছি। তুমি জাস্ট 2-1টা প্র্যাকটিস করবে। তো চলো আমি এর বেসিক মেথডটাও দেখিয়ে দিই কীভাবে করতে হয় করব। তো অঙ্কটাতে দেখো ফ্র্যাকশনগুলো আমি লিখে নিয়েছি। তো সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, এই নিচের যত হর আছে ওদের এলসিএম করতে হবে, অর্থাৎ 5, 3,
5, 4, 10 আর 8, এর যদি আমি এলসিএম করি অর্থাৎ লসাগু, তাহলে কি হবে তোমার 120 হবে। আমি এটি সলভ করে দেখালাম না, এলসিএম তোমরা করে নিও। এর হচ্ছে এলসিএম যদি আমি এদের করি তাহলে হচ্ছে 120 হবে। অর্থাৎ তোমাকে প্রত্যেকটি রাশিকে তোমার 120 করতে হবে নিচের হরটাকে। তার জন্য কী করতে হবে দেখো, 2/5 আছে, এবার 5কে আমাকে 120 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, আর 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেহেতু আমি নিচে 24 দিয়ে গুণ করেছি, উপরেও 24 দিয়ে গুণ করতে হবে। সেম পদ্ধতিতে 1/3 আছে, 3কে যদি আমি 120 তৈরি করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 40 দিয়ে, তাহলে উপরেও 40 দিয়ে গুণ করতে হবে। সেম পদ্ধতিতে 3/5 আছে, একে যদি আমি 120 করি নিচেরটাকে, তাহলে কত করতে হবে তোমার 24 দিয়ে গুণ, অর্থাৎ উপরেও 24 দিয়ে গুণ। এইভাবে সেম পদ্ধতিতে 1/4 আছে, নিচে যদি 120 করতে হয় তাহলে 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 30 দিয়ে গুণ। 7/5 10 আছে সরি, তাহলে এটাকে যদি আমি 120 করি মানে 12 দিয়ে গুণ করতে হবে, উপরেও 12। আর 5/8, এটাকে যদি আমি 120 করতে হয় তাহলে 15 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 15 দিয়ে গুণ করতে হবে। এক কথায় বলতে গেলে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, নিচের প্রতিটি হরকে এলসিএম করতে হবে। এলসিএম যে সংখ্যাটা বের হবে অর্থাৎ 120 বের হলো, তো তোমাকে কি করতে হবে, প্রতিটাতে নিচে 120 তৈরি করতে হবে। এবার নিচে 120 করার দরুন যেই সংখ্যা দিয়ে তুমি গুণ করবে, অর্থাৎ দেখো এখানে 5 ছিল, 5কে আমি 120 করবো বলে 24 দিয়ে গুণ করলাম, তো উপরেও 24 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, নিচে তো সব জায়গায় 120 হবে, উপরে কী কী দেখা যাক। তাহলে হচ্ছে 48/120, 40/120, আর 3 24 হচ্ছে 72/120, আর 30/120, আর এখানে হচ্ছে 84/120, আর হচ্ছে এখানে 5/75 আর 120। ঠিক আছে, তাহলে এখানে সেম আছে সব জায়গায়, 120 আছে হর। এবার লবের যেই অংশটা বড় সেটা হচ্ছে লার্জেস্ট, অর্থাৎ এখানে সবথেকে বড় কোনটা হচ্ছে এটা। এবার তোমাকে কি বলেছে, ঊর্ধ্বক্রমে সাজাতে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে কি হবে, সবচেয়ে ছোট কোনটা, সবথেকে ছোট হচ্ছে 30/20। 30/20 কার হচ্ছে 1/4, অর্থাৎ 1/4 সবথেকে ছোট। তারপরে কোনটা হবে, তারপরে দেখো 40 কার, এটা 1/3, 1/3। তারপরে 40-এর পর কি হবে, সবথেকে 40-এর পর বড় 48, অর্থাৎ 2/5। সেম পদ্ধতিতে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার 48-এর পরের বড় সংখ্যা কত, 75/20, অর্থাৎ এটা হচ্ছে 5/8, এটা বড়। এর সবচেয়ে বড় হচ্ছে এটা 72, অর্থাৎ 3/5, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।